দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের এজলাসে তাদের উপস্থাপন করে 10 দিনের রিমান্ড চেয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শেষ খবর পাওয়া পর্যন্ত রিমান্ড আবেদনের শুনানি চলছে। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। চলে যাচ্ছি সেখানে। রানা, রিমান্ড শুনানিতে আইনজীবীরা কি বলছেন? পুনম, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই সাংবাদিকরা অপেক্ষা করছিলাম এই সিএমএম কোর্টে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে গ্রেফতারের পর আজকে কোর্টে আদালতে তোলা হবে। এই তথ্যের ভিত্তিতে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। আমাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র্যাব নয়, বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো এই এলাকাটি ঘিরে রেখেছেন। সন্ধ্যার 7:05 আগে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মামুনুর রশিদের কোর্টে তোলা হয়েছে এবং এই এলাকাতে 6:30 সময় প্রিজন ভ্যানে এবং কিছু মাইক্রোবাসে করে তাদেরকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। তখন এইখানে যারা আইনজীবী রয়েছেন এবং সাধারণ ছাত্র রয়েছেন তারা তাদের গাড়িতে ডিম মেরেছেন। এছাড়া এখন পর্যন্ত যে রিমান্ড কিংবা অন্যান্য বিষয়ে যে শুনানির বিষয়টি এখনও আদালতে শুনানি চলছে। আদালতে শুনানি শেষ হলে আমরা আসলে পরবর্তীতে জানাতে পারবো আসলে কতদিন রিমান্ড নেওয়া হয়েছে কিংবা আইনজীবীরা কি বলছেন কিংবা সার্বিক কী অবস্থা। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে গতকাল নিউ মার্কেট থানায় একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে সদরঘাট এলাকা থেকে। সালমান এফ রহমানকে প্রথমে আমরা গতকালকেই রাতে আমরা ছবি পাই, তিনি তার যে স্বাভাবিক চেহারা, যে ওনার যে দাড়ি ছিল দাড়ি কেটে উনি সম্ভবত সদরঘাটের ওই পারে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সাথে আনিসুল হক ছিলেন। তাদেরকে কোস্টগার্ডের সদস্যরা গ্রেফতার করে তাদের হেফাজতে রেখেছিল এবং আজকে নিউ মার্কেট থানার সেই মামলায় তাদেরকে এই আদালত চত্বরে আনা হয়েছে এবং তাদের শুনানি চলছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম এই সাবেক মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী এবং একজন প্রভাবশালী নেতাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এছাড়া আপনার আরেকটি বিষয় জানেন যে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার করা হয়েছে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত আদালতে তোলা হয়নি। তো শুধুমাত্র এই দুইজন নেতাকেই এখন পর্যন্ত আদালতে তোলা হয়েছে। তো আদালতে শুনানি শেষ হলে আমরা পরবর্তীতে সার্বিক বিষয়টা আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো। পুনম। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম সিএমএম কোর্ট থেকে আমাদের সহকর্মী ইয়াসিন রানার সঙ্গে।